আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই হঠাৎ করে গা ঘোরায়, গা শুলোয়, হ্যাঁ, মনে হয় যে কেমন জানি হচ্ছে। একটা শরীরে একটা মাতলানো ভাব চলে আসে। যখন এই যে গা ঘোরায় বা শরীর ঘোরায় বা গা মাতলায়, এই সময় আপনি কি করে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন? এরকম সমস্যা যেহেতু আমরা রক্তে মাংসের মানুষ, যে কোনো সময় আমাদের এই সমস্যাটা হতে পারে। এই সমস্যা হলে কি আপনাকে ডাক্তারের কাছে চলে যেতে হবে? আপনার কিছু জ্ঞান থাকলেই আপনি ডাক্তারের কাছে না গিয়েও খুব সহজেই এই সমস্যাগুলোর সমাধান পেতে পারেন। আপনি যদি এই ভিডিওটাই খুব মনোযোগ সহকারে দেখেন এবং বোঝেন, আমি যে উপায়ের কথা বলবো উপায়টা যদি বোঝেন, আপনি মনে রাখলে ইনশাল্লাহ আপনার এই গা ঘোরানো, হ্যাঁ, গা পাক দেওয়া, হ্যাঁ, আমরা যেটাই বলি না কেন, এই সমস্যা থেকে আপনি সহজেই পরিত্রাণ পেতে পারেন। আপনি কিভাবে এই পরিত্রাণ পাবেন? তার একটা উপায় হচ্ছে 50 গ্রাম চাউল আপনি 1 ঘন্টা হাফ গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন। এই হাফ গ্লাস পানিতে 50 গ্রাম চাউল ভিজিয়ে রেখে 1 ঘন্টা পর ওই পানিটায় আপনি খেয়ে নেবেন। তাহলে আপনার গা ঘোরানো, গা পাক দেওয়া এই সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্যার সমাধান হতে তো আপনার 1 ঘন্টা সময় লেগে যাবে। আপনি যদি এর আগেও এই সমস্যাটা সমাধান করতে চান তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে আমরা লেবু চিনি, পাতিলেবু 1 ফাইল, অর্থাৎ একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ আপনি নেবেন। নেওয়ার ওই 1 ফাইলের ভিতরে আপনি কিছু চিনি নেবেন। চিনি নিয়ে ওই লেবুর গা দিয়ে আপনার ওইটা সব লেবুর ওই রসের সাথে লাগাই রাখবেন। এরকম আপনি 1 মিনিট বা 2 মিনিট লাগায় রেখে এবার ওই লেবু রসসহ, ওই চিনি সহ ওইটা আপনি চুষে খাবেন। এই যে চুষে খাতে দেরি হবে, কিন্তু আপনার এই গা ঘোরানো বন্ধ হতে দেরি হবে। মানে এটা এত তড়িৎ কাজ করে। আপনাদের যাদের এই গা ঘোরানো সমস্যা হয় বা মাঝে মাঝে হয়, মনে হচ্ছে শরীরটা যেন মাতলাচ্ছে, গা পাক দিচ্ছে, এরকম সমস্যা হয়, তারা এই উপায়গুলো অ্যাপ্লাই করতে পারে। এর আর একটা উপায় হচ্ছে যে চাল ধোয়া পানিতে জয়ফল, আমরা জয়ফল অনেকে চিনি, এটা মুদি দোকানে পাওয়া যায় বা মশলার দোকানে পাওয়া যায়। এই জয়ফল অল্প পরিমাণ গুঁড়া, এই জয়ফল অল্প পরিমাণ গুঁড়া ওই চাউলের পানির সাথে মিশিয়ে আপনি খেলে আপনার গা মাতলানো, শরীর পাক দেওয়া এগুলো ইনশাল্লাহ চলে যাবে। তাহলে আমি 3টা উপায়ের কথা বলেছি। একটা হচ্ছে 50 গ্রাম চাউল ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা। তারপরে ওই 1 ঘন্টা পর ওই চাউলটা বাদে ওই পানিটা আপনার খেয়ে নিতে হবে। তাহলে আপনার গা পাকানো, এই সমস্যা চলে যাবে। দ্বিতীয় উপায়টা বলেছি যে 1 ফাইল লেবু, 1 ফাইল লেবুতে 2 চিমটি পরিমাণ চিনি মিশিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট রেখে ওইটা চুষে ওই লেবুর রস চুষে খেয়ে নিতে হবে। এটা সবচেয়ে বেশি কাজ করে। আর একটা উপায় হচ্ছে যে চাল ধোয়া পানি, ওর ভিতরে অল্প পরিমাণ জয়ফলের গুঁড়া, অর্থাৎ অল্প একটু জয়ফল নিয়ে ওখান থেকে ওইটা গুঁড়া করে ওই পানির সাথে মিশিয়ে আপনি ওটা খেয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার এই গা ঘোরানো, গা মাতলানো, গা পাকানো এই সমস্যাগুলো খুব প্রাকৃতিক উপায়ে সমাধান হয়ে যাবে।
আমরা যারা প্রাকৃতিক উপায়ে সমস্যার সমাধান করতে চাই তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। ইনশাল্লাহ গা পা দেওয়া, গা ঘোরানো, মাতলানো এই সমস্যা সমাধান হয়ে যাবে।